নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি ডেলি মেনু উইথ মৌসুমি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের মেনু। তো আজকে আমাদের হচ্ছে মোচার চিংড়ি। আর কি হয়েছে পরে আবার তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে মোচার চিংড়ি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে মোচাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে এইভাবে প্রেসারে দিয়ে দিলাম। আর এদিকে মশলা করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। তো তারপরে প্রেসারে এক সিটি পড়ে গেলে মোচাগুলো নামিয়ে ঝুড়িতে তুমি ঢেলে দাও, দিয়ে ভালো করে চটকে জলটা বের করে নাও। তারপরে কড়াইতে এইভাবে তেল দিয়ে দাও, তার মধ্যে জিরে, লঙ্কা আর তেজপাতা দিয়ে দাও। আর আমাদের যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, তো চিংড়ি মাছগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা চিংড়ি মাছগুলো পরে দিই ভেজে তুলে, তো আজকে মা বললো তাহলে একবারেই করে নিই। তো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তুমি আলুগুলো দিয়ে দাও। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলে এরপরে তুমি আস্তে আস্তে এর মধ্যে মশলা দাও। তারপরে মা এখানে মশলাগুলো দিচ্ছে। প্রথমে হলুদ দিয়ে দিল, তারপরে যতটা প্রয়োজন মতো নুন দিয়ে দিল। এবার মশলাটা তোমরা নিজেদের ইচ্ছা মতন আন্দাজ মতন দিতে পারো। তারপরে জিরার গুঁড়ো দিয়ে দিল। তারপরে যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দিল। এভাবে দেওয়ার পর এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তার মধ্যে মা দুটো টমেটো দিয়ে দিল। মিক্সিতে বেটেও দিতে পারো, তো মা সাধারণত গোটাই দিয়ে দেয়। মশলাটা ভালো করে কষে গেলে এখানে মোচাটা দিয়ে দাও। মোচাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর মোচাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নাও। তো মোচাটা দিয়ে কষে গেলে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দাও। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দাও। জলটা শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে, রেডি হয়ে গেল ইঁচড় চিংড়ি। তারপরে আমাদের বাড়ির মেনু ছিল সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আমাদের একটা মাছ হয়, যে কোনো মাছ। তো এখানে আমরা আর রসুন দিইনি, আদা, পেঁয়াজ, লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম মশলা। তো এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা সাধারণত সজনে ডাঁটা আলুর তরকারিতে রসুনটা একটু অ্যাভয়েড করি, দিই না। সজনে ডাঁটার একটা আলাদা গন্ধ থাকে, তো তার জন্য। তো তেল দিয়ে মা সজনে ডাঁটা আলুগুলোকে ভালো করে ভেজে তারপরে ওই মশলার পেস্টটা দিয়ে, তারপরে যেমন জিরা, লঙ্কা আর টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিল। তারপরে আরেকটা স্পেশাল জিনিস ছিল যে নিম পাতা ভাজা। তো আমাদের ঘরে মা খুব ভালোবাসে নিম পাতা ভাজা। সাধারণত আমি খাই না। মা এখানে নিম পাতাগুলোকে আগে খোলা কড়াইতে ভেজে নিল। তো বলে নিম পাতা ভাজা হলেই খাওয়া হয়ে যায়। তো আমার মেনুগুলোকে আর ভালো লাগলো, একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।